চায়ের দোকান আর একটা চিঠি। ঘাটালো বাজারের এক কোণে ছিল মাস্টার চা স্টল। দোকানের মালিকের নাম রমেশ কাকা। বয়স ৬০-এর মতো, মাথার চুল সব সাদা, কিন্তু হাসিটা এখনো বাচ্চাদের মতো। রোজ সকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত দোকান খোলা। স্কুলের মাস্টার, রিকশাওয়ালা, অফিস ফেরত ছেলেরা সবার আড্ডা ওখানেই। রমেশ কাকার একটা নিয়ম ছিল, কেউ পয়সা না থাকলে বলতো, আজ থাক কাল দিস। একদিন একটা ১২ বছরের ছেলে এলো, নাম অয়ন। গায়ে ছেঁড়া জামা, হাতে পুরনো খাতা। সে এসে বলল, কাকা, ১ কাপ চা হবে? পয়সা নেই। রমেশ কাকা কিছু না বলে ১ কাপ গরম চা আর ২টো বিস্কুট দিল। বলল, পড়াশোনা করিস? অয়ন মাথা নেড়ে বলল, হ্যাঁ, মা অন্যের বাড়ি কাজ করে, আমি টিউশনই পড়াই ছোটদের, তাই রাত জেগে পড়ি। সেই দিন থেকে অয়ন রোজ সন্ধ্যায় আসত, ১ কাপ চা আর দোকানের কোণের টেবিলে বসে পড়ত। রমেশ কাকা লাইটটা জ্বালিয়ে দিত, বলতো, মন দিয়ে পড়ো বাবা। এভাবে ৫ বছর কেটে গেল। অয়ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সবেতেই প্রথম হলো। রমেশ কাকা সবাইকে মিষ্টি খাওয়ালো। তারপর অয়ন কলকাতায় ইঞ্জিনিয়ারিং পড়তে চলে গেল। যাওয়ার আগে বলে গেল, কাকা, একদিন বড় হয়ে তোমার সব ধার শোধ করব। এরপর ১০ বছর। রমেশ কাকার বয়স হয়েছে। দোকানে আগের মতো ভিড় নেই, শরীরও ভালো না। একদিন দোকানের ভাড়া দিতে না পেরে মালিক বলল, আগামী মাসে দোকান ছাড়তে হবে। সেই রাতেই রমেশ কাকা দোকান বন্ধ করে একা বসেছিল, চোখে জল। ঠিক তখন একটা দামি গাড়ি এসে থামল। ভেতর থেকে নামল ২৪ থেকে ২৫ বছরের এক যুবক। পরনে শার্ট প্যান্ট, হাতে একটা ফাইল। কাকা, চিনতে পারছো? রমেশ কাকা চশমা মুছে বলল, অয়ন, তুই? অয়ন হেসে পায়ে হাত দিয়ে প্রণাম করল। তারপর বলল, কাকা, আমি আজ এই শহরের সবচেয়ে বড় সফটওয়্যার কোম্পানির ইঞ্জিনিয়ার। পকেট থেকে একটা চাবি আর কাগজ বের করল। এটা বাজারের নতুন মার্কেটের দোকানের চাবি, আর এটা ওই দোকানের দলিল। নাম রমেশচন্দ্র চা স্টল। রমেশ কাকার চোখ দিয়ে জল পড়তে লাগল। এত কিছু করলি আমার জন্য? অয়ন বলল, তুমি সেদিন ১ কাপ চা আর একটু ভরসা না